أستميحكم عذرا، لقد كنت على سفر لمدة يومين، وأستأذنكم أن ألقي عليكم كلمة يسيرة عن حفظ السنة. الحمد لله الذي خصنا بخير رسله وأنزل علينا أكرم كتبه وشرع لنا أكمل شرائعه، أحمده سبحانه وأشكره لا أحصي ثناء عليه. أكمل لنا الدين وأتم علينا النعمة، فقال جل من قائل كريم: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. لقد امتن الله عز وجل على هذه الأمة ببعثة النبي صلى الله عليه وسلم، فقال الله تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وكان النبي عليه الصلاة والسلام هو الأسوة والقدوة للصحابة رضوان الله عليهم، فبلغ الرسالة وأدى الأمانة. وأمر الله عز وجل بطاعة النبي عليه الصلاة والسلام واتباع أمره، وجعل طاعته عليه الصلاة والسلام من طاعة الله سبحانه. قال تعالى: ومن يطع الرسول فقد أطاع الله. وطاعة النبي صلى الله عليه وسلم تكون بحفظ السنة والعمل بها. كان أصحاب النبي صلى الله عليه وسلم أوعية أمينة لحفظ القرآن والسنة، تعلما وتعليما ودعوة ونشرا، يقضون الليالي والنهار وحلهم وترحالهم في تلقي النور المبين من النبي الأمين صلى الله عليه وسلم. মেহমানে ফরমাইছেন, প্রথমে কইছেন যে আমি 2 দিন বড় কষ্ট করে সফর করে এখানে পৌঁছি। এরপরে গান হামদনাথ পড়িছেন, হামদনাথ পড়িয়া কোরআনে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে ফরমাইছেন যে আল্লাহ তাআলা যে গোটা পৃথিবীর মানুষের উপরে বড় ইহসান করছেন, তার নবী পাঠাইয়া, রাসূল পাঠাইয়া আমরা উপরে বড় ইহসান করছেন। এই সম্পর্কে আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাইকুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ওয়া আয়াতটা তিলাওয়াত করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে বড় ইহসান করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন, যে তার পক্ষ থেকে তার রাসূল পাঠাইছেন। কিয়র লাগি? আমরা হেদায়েত দেওয়ার লাগি, আমরা সহি রাস্তা দেওয়ার লাগি। এরপরে তান কইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জিন্দেগি আল্লাহ পাকের যে দায়িত্ব দিয়েছেন, নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন পয়গম্বরী, যে মানুষের কাছে আল্লাহর হুকুমে পৌঁছাইবার লাগে, সমস্ত জিন্দগি তাই পৌঁছাই গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি জীবনের মধ্যে আমরা লাগি উসওয়াতুন হাসানা, অর্থাৎ একটা আদর্শ আমরা লাগে রয়ে গেছে। আমরা যে আমল করবো, যে কথা কইমু, যে চাল চলন চরিত্র করবো, সব কিছু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া ফলো করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারি করলে এটা আল্লাহর ফরমাবরদারি হয়। এই সম্পর্কে তাই আয়াত পড়েছেন, ওমা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ফরমাইছেন যে আল্লাহর রাসূলের ইতাআত করবা, তাই যেন আল্লাহ তাআলার ইতাআত করলা। এরপরে কইতরা যে সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথী হল আসলা, তাই প্রতিটি অক্ষরে, প্রতিটি পাড়ায় পাড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করিয়া আমরা দেখাইছেন যে রাসূলের ইতাআত কিভাবে করতে হয়। এইভাবে আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিন রাত সব সময় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ মানুষের সামনে তিলাওয়াত করে উনাইছেন, এবং আল্লাহ তাআলার পয়গাম রে, আল্লাহ তাআলার হুকুম আহকাম রে মানুষ পর্যন্ত পৌঁছাইছেন। মাশাআল্লাহ। ترجمة طويلة الكلمة ما شاء الله. ما شاء الله. أقول قد اهتم الصحابة والسلف والتابعون والعلماء من بعدهم بحفظ سنة رسول الله والحرص عليها والعناية بها ونقشها وجمعها في الصدور ونقشها في السطور، ويتحملون في ذلك الشدائد والمصاعب، ويتركون الأهل والأصحاب ويغادرون الأوطان، لا يقعدهم مطلبهم متاع الدنيا وزخرفها. وخير شاهد على ذلك حديث جابر بن عبد الله رضي الله عنهما إذ أنه رحل من المدينة إلى مصر
مسيرة شهر إلى عبد الله بن أنيس في طلب حديث واحد. এরপরে ফরমাইতরা যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তবে তাবেঈন যে আইম্মায়ে সলফ যেগুলো আসলে আমরা বুজুর্গ হল তাই দিন রাত সব সময় এই হাদিস শরীফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা আমল এগুলার প্রচার করার লাগে শিখিবার লাগে আমল করার লাগে দিন রাত মেহনত করছেন এমনকি দূর দূরান্ত পর্যন্ত সফর করতে তাই দ্বিধাবোধ করছেন না। পবিত্রা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মিশরে গেছেন যে সময় এখনকার মতো যানবাহন আছে না, 1 মাসের সফর আছে, 1 মাস সফর করিয়া তাই মিশর গিয়ে পৌঁছেছেন শুধু একটা হাদিস আহরণ করবার লাগে। وقد كان منهج الصحابة رضي الله عنهم تربية طلابهم على الحفظ والاستظهار، وما ذلك إلا لأهمية الحفظ في العلم. فعن أبي بردة قال: كان أبو موسى رضي الله عنه يحدثنا بأحاديث فقمنا لنكتبها، فقال: فجيئوني به، فدعا بماء فغسله وقال: احفظوا عنا كما حفظنا عن رسول الله صلى الله عليه وسلم. হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী আসলা, জলিলুল কদর সাহাবী আসলা। তাই হাদিসের দর্শ দিতা এবং কইতা তুমি তাই আমার হাস্তনে অরহন হাদিসের সংরক্ষণ করো, হেফাজত করো, শিখো, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্তনে হাদিস শিখেছি, হাদিস সংগ্রহ করছি। وكل من تأمل سيرة السلف الصالح في حفظهم لحديث الرسول صلى الله عليه وسلم يجد العجاب، وكتب التراجم زاخرة بسيرهم ووصف جودة حفظهم. قال عبد الله بن أحمد بن حنبل: قال لي أبو زرعة: إن أبوك كان يحفظ ألف حديث. فقلت له: وما يدريك؟ قال: ذاكرته فأخذت عليه الأبواب كاملة. এবারে ফরমাইতরা যে আমরা যদি আমরা সলফে সালেহিন বিশেষ করে আমরা যারা হাদিসের ইমাম হল আসলাম এরা যদি জীবনী আমরা পর্যালোচনা করি, আলোচনা করি, তাহলে দেখবো যে এটা একটা হাদিস বা এই হাদিসগুলারে সংরক্ষণ করার লাগে, হেফাজত করার লাগে তাই কতটুকু মেহনত এবং পরিশ্রম মুজাহাদা করছে তার জন্য আমরা সবক নিতে পারি। যারা হযরত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাই ওলা বুজুর্গর কাছে গিয়া তাই অত্যন্ত পরিশ্রম এবং মেহনত করিয়া হাদিস আহরণ করছেন। ولا شك أن حفظ الحديث ومدارسة الحديث أخذت بتفكير الصحابة وتذكيرهم ولب تفكيرهم. يقول علي بن الحسن: قمت لأخرج مع عبد الله بن المبارك في ليلة باردة من المسجد، فذاكرني عند الباب بحديث أو ذاكرته، فما زلنا نتذاكر حتى جاء المؤذن لصلاة الصبح. যে এই হাদিসগুলা সংরক্ষণ করা এবং হেফাজত করতে অত্যন্ত পরিশ্রমের ব্যাপার, যেহেতু তার জানা আছে বলে এখানে আজকের এখানে হাদিসের মহফিল হিসাবে হাদিস সম্পর্কে তাই আলোচনা করতাম। হযরত আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই অত্যন্ত বড় পায়ার এক মুহাদ্দিস আসলা তার কাছে গেছেন হাদিস শিখার লাগে। হাদিস শিখতে থাকছেন তাই এমনকি কোনবাই রাত কুয়াইছে, রাত্রি অতিবাহিত হয়েছে, টেরও পাইছিল না, ফজরের মুয়াজ্জিন আজান দেওয়ার বাদে বুধবাইলা রাত গেছে ওরকম তাই ব্যস্ত এবং মশগুল আসলা হাদিস আহরণ করার ব্যাপারে। ويروى عن الإمام أحمد بن حنبل أنه نظم فقال: دين النبي محمد أخبار، نعم المطية للفتى الآثار، لا ترغبن عن الحديث وأهله، فالرأي ليل والحديث نهار، ولربما جهل الفتى أثر الهدى، والشمس بازغة لها أنوار. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والحمد لله رب العالمين. লাস্টে তাই হযরত আহমদ ইবনে হাম্বলের একটা উক্তি দিয়া তার এই বক্তব্য শেষ করছেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমরা জানি তাই চার ইমামের লগর এক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং একজন বড় মুহাদ্দিসও আসলা। তাই হযরত এই হাদিসগুলো আমরা সামনে দিনের সূর্যের আলোর মতো এবং পূর্ণিমার রাত্রের চন্দ্রের মতো আমরা সামনে উদ্ভাসিত পরিষ্কার, সুতরাং এই হাদিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতাম, এই হাদিসগুলোর উপরে আমরা আমল করতাম ইনশাআল্লাহ। মারহাবান বিকা জাযাকুমুল্লাহ। جزاكم الله خير.